কালকে মানে বিগত কাল যে ঘটনা ঘটে যাওয়ার পর আমাদের সন্দেহ যেটা ছিল ওটা মানে পুরো পরিষ্কার হয়ে গেছে যে ওটা মানে চক্রান্ত করে রোহিত সাউকে হত্যা করা হয়ে গেছে। সেই ভিডিও ক্লিপ আমাদের কাছে এসেছে, আমরা অলরেডি পাবলিশ করে দিয়েছি, আমরা মিডিয়াকেও আমরা ডিস্ট্রিবিউশন করে দিয়েছি ভিডিওটা। তো যারাও ভিডিওটা দেখবেন তো আমি প্রত্যেককে বলবো একবার পুরো ভিডিওটা চালানোর জন্য অনুরোধ করবো, পুরো ভিডিওটা শুনবেন, তাহলে প্রত্যেকে ক্লিয়ার হয়ে যাবে যে মানে রোহিত সাউকে মানে পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে আর সেই ভিডিওটা তার প্রমাণ। এমনি টাকার লেনদেন তো আছেই, তাছাড়া দয়াল দাস বলে যাদের পরিবারদের একটা ওদের একটা প্রফেশন, প্রত্যেক বছর মানে 2 বছর 3 বছর একটা নতুন নতুন জায়গায় যায়, নতুন নতুন ছেলেকে অ্যাট্রাকশন করে, তাদেরকে হয়তো এমন কিছু করে তারা আত্মহত্যা করে, তাদেরকে নাহলে হত্যা করতে বাধ্য হয়, এমনকি তারা মানে নিঃস্ব করে দেয়, তারপর আবার অন্য জায়গায় শিফটিং করে। এটাই গোটা ফ্যামিলি মানে প্রফেশন। তাতে আপনার যদি দয়ালের মায়ের কথা বলবেন, তারা হয়তো 3-4টে বিবাহিত হলো, বিয়ে অলরেডি হয়েছে, আবার কারো সম্পর্ক আছে শিখ তার দিদিরও এবং তার দয়াল দাসেরও, সবারই একই রকম স্টোরি। না মানে মানে ওদের পরিবারের সাথে এখানে কিছু প্রফেশন জড়িত আছে। তাছাড়া একটা খুব মানে গুরুত্বপূর্ণ ঘটনা, মানে বিগত 10 দিন আগে দয়াল দাসের বাড়িতে একটা প্রস্টিটিউশনের বিজনেস চলছিল, দেহ ব্যবসার। ওখানে কিন্তু রোহিত সাউ প্রোটেস্ট করে, তাদের সেই মানে প্রস্টিটিউশন যারা আছে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেয়। তারপর থেকেও মানে ওই ঘটনার পরিপ্রেক্ষিতেও এই ঘটনাটা হতে পারে। হ্যালো, বলছি আজকে সেপ্টেম্বরের 1 তারিখ হচ্ছে, পুজো ধর আর 20 দিন বাকি, ঠিক আছে? কদিন বাকি? ধর আর 20 দিনই বাকি হিসাবে সেপ্টেম্বর 28 তারিখে ষষ্ঠী। 20 দিন কোথা থেকে হয়ে গেল? মানে ধর আর 28 দিনই হিসাবে। ও তুই তো পড়াশোনা করিসনি না, ঠিক আছে? তাহলে তোকে আমি ঠিক, তাহলে কি বলে ওটা 28 তারিখেই ফোনটা করবি ষষ্ঠীর দিন, তার আগে করিস না, আমার কাজ আছে। তুই তার আগে আমি তোকে টাকাটা মিটিয়ে দেবো, যেটা আমাকে দেবে সেটাই আমি তোকে দিয়ে দেবো। শোন দেখ, আমি তোকে আমাকে যেই টাকাটা দেবে আমি সেই টাকাটাই তোকে দিয়ে দেবো, ঠিক আছে? তারপরে কালীপূজার পর একটা টাকা দেবে, তারপরে যেই টাকাটা বাকি থাকবে সেটার জন্য এগ্রিমেন্ট করব। শোন, আমার আগে যদি আমাকে কোনো রকম ভাবে কোনো টর্চার করা হলো বা কারোর কাছে মিথ্যে ব্লেম দেওয়া হলো, তাহলে আমি আমার মতো স্টেপ নিতে বাধ্য হব। শোন, মোট কথা দেখ, আমি আগে শুনবি যে আমি আগে প্রমাণ করাবি আমাকে যে আমি তোর নামে লটিছি কিনা, ঠিক আছে? না ফালতু জেনে আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না, ঠিক আছে? আমি প্রমাণ ছাড়া তোদের মতন কোনো কথা বলি না, ঠিক আছে? আমার কাছেও প্রমাণ আছে, আমার একটা নিয়ে কথা বলবো। আমি এবার যা বলবো শোন, আমি তোদের মতন প্রমাণ ছাড়া কারোর সাথে কোনো ঝামেলা করি না। শোন, আমার একটাই বলার বক্তব্য যে আমার টাকাটা ভাই যেমন ভাবে তোকে দিয়েছি সেইভাবেই দিয়ে দিবি তুই। শোন, হ্যাঁ বেশ শোন, আমি তোর সাথে কোনো কথা বাড়ানি, আমার লাস্ট কথা এটাই, তুই কার সাথে থাকবি না থাকবি সেটা তোর পার্সোনাল ব্যাপার, সেও যেন আমার মানে আরে তোর পার্সোনাল ব্যাপার বললাম সেটা আমি, হ্যাঁ তো আমি তোর কোনো পার্সোনাল ম্যাটারে যেতেও যাব না। আমার ভাই টাকা, আমার কথাটা তুই শুনলি, হ্যাঁ তো ওইখানেই তো স্টপটা করছি। আমি তো তোকে ওই কথাটাই বলছি যে আমার টাকাটাই ওটাই। বেশ বেশ, তোকে আমি 28 তারিখেই কল করবো, বেশ তোকে 28 তারিখেই ফোন করবো। মিথ্যে ব্লেমে যখন ফাঁসাবি তো তুইও বুঝতে পারবি। আগে প্রমাণ দেখিয়ে, প্রমাণ দেখাবি তারপরে আমাকে কিছু বলতে হবে। তো আমিও তোদের কাউরি টাকাতে খাই না ভাই, আমি কষ্টর পয়সা তোকে দিয়েছিস, তুই টাকা মারিস, ঠিক আছে? হ্যাঁ, ওই টাকা মেরে অভ্যাস বলে তোর এরকম লাফাচ্ছিস, তাছাড়া তোর কোনো তোর তাহলে তুই নিশ্চয়ই তাহলে এখন টাকা মারার কথাই বলতে চাইছিস। তাহলে তো এখানেই তো তুই, তাহলে এখানে দেখ টাকা মেরে, তাহলে টাকা মেরে দেওয়ার কথা তো তুই এখানেই বলছিস, তুই তো টাকাটা মেরে দেওয়ার কথা তো এখানেই বলছিস, তাহলে তুই তো এইভাবে কথাটা বলছিস যে টাকাটা মেরে দেবো, তাহলে ঠিক আছে? তুই তো আমাকে তার মানে তুই তো আমাকে এটাই বলতে চাইছিস। হ্যাঁ তো তাহলে তুই তো এখন তো ভুলভাল বলছিস যে টাকাটা তাহলে মেরে দেওয়ার কথা মতো তো বলছিস। বেশ ঠিক আছে, আমি তোকে 28 তারিখেই ফোনটা করব, ঠিক আছে?
আর আমার ব্যাপারে কিছু না শুনে আগে প্রমাণ দেখিয়ে আমার সাথে কথা বলিস, ঠিক আছে? হ্যালো, ব্লকটা করব নাকি এমনি ফোনটা রাখবি? তো আমি তোকে ফোন করেছি, বাস এইটুকুই বলার, বলে দিলাম। হয়ে গেছে কথা? হয়ে গেছে কথা? হ্যাঁ হয়ে গেছে কথা, রাখ এবার। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরত জুয়েলার্স, রূপে মায়া। ভরত জুয়েলার্স, শান্তিনিকেতন রোড, বোলপুর, বীরভূম। জ্যোতিষ জগতে স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ্য এখন বোলপুরে। মানুষের জীবনে সুখ দুঃখ, সাফল্য অসাফল্য, প্রেম বিবাহ, কর্মজীবন, অর্থভাগ্য কিংবা ভবিষ্যতের নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে। সেই হাতের রেখাই মানুষের জীবনে সঠিক দিশা দেখায়। আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ 20 বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনামধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ্য। শ্রী অর্ঘ্যের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। একাধিক সেলিব্রিটি, সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন। জীবনের জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন, শ্রী অর্ঘ্যের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি। খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ্য। আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতের ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন। অবিশ্বাস্য মূল্য মাত্র 11 টাকা। যোগাযোগ করুন এখনই। শ্রী অর্ঘ্য, বোলপুর, কলকাতা 8759948223। বোলপুর ত্রিশুলা পট্টি বাস স্ট্যান্ডে শুরু হলো শাড়ির এক্সক্লুসিভ শোরুম বিশ্বনাথ এম্পোরিয়াম। বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার। বিশ্বনাথ এম্পোরিয়াম, বোলপুর ত্রিশুলা পট্টি বাস স্ট্যান্ড। বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম। এলাকাবাসীর জন্য সুখবর, আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না। বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম। শহরের RK সিনহা রোড, চিত্রা মোড়ে, টাউন ক্লাবের সন্নিকটে দোতলায়। শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার, সোফা, ডাইনিং টেবিল, বিছানা, বুকশেলফ, কাউন্টার টেবিল, চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীলকমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী। আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব। যোগাযোগ RK সিনহা রোড, বোলপুর, চিত্রা মোড়, টাউন ক্লাবের সন্নিকটে। ফোন নম্বর 7908680814। এবার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য। এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও কচি কাচাদের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার। এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন। এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। যোগাযোগ নাম্বার 7908094539। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়।
পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে। রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া। বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ। নেকলেস, চোকার, ইয়াররিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে। এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী, প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি। উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস। ডেইলি ওয়্যার থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে। চন্দ্রানী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী, তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী। যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস, জাম্বুনি বাস স্ট্যান্ড, টাইটান ওয়ার্ল্ডের পাশে। ফোন 9147409757।